মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ সুশিস প্ল্যানেট। আজকে ডেট হচ্ছে 7 জানুয়ারি সানডে, আর এখন বাজে হচ্ছে সকাল 6টা। দেখছো এই যে আমরা দেখো এখানে অনেককে দেখতে পাবে। আমরা যাচ্ছি হচ্ছে আজকে পিকনিক। তো এখন আমরা বেরিয়েছি যখন পুরো অন্ধকার ছিল, এখন আলো ফুটেছে, বাসও এসে গেছে, আমাদের ওয়েট করছি। সবাই এলে আমরা স্টার্ট করব। আমরা যাচ্ছি হচ্ছে প্রথম গ্রাম বাদু রোডে একটা বাগান বাড়িতে যাচ্ছি। তো সাথে সাথে দিনটাকে এখান থেকে শুরু করি, সাথে থাকো, সব গিয়ে বাকি সব আপডেট দিচ্ছি। আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি, আমাদের পিকনিকের জার্নি স্টার্ট। এই যে পেছনে পুরো বাস, এই যে আরো দুটো বাস আগে ছেড়ে দিয়েছে, এটা আমাদের থার্ড বাস। আমি থার্ড বাসে যাচ্ছি। তো চলো জয় জগন্নাথ বলে যাত্রা শুরু করি, গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা এখন যাচ্ছি ইকো পার্কের সামনে দিয়ে। আমরা এসে গেছি বিরাটির কাছে, বিরাটি চলে এসেছি, আর 15-র মধ্যে পৌঁছে যাবো আমরা। সবাই নাচতে নাচতে চলেছে পুরো বাসে। এই যে মিঞ্জু ওখানে বসেছে। হ্যালো, চলো পৌঁছে যাই, পৌঁছে গিয়ে তোমার সাথে আবার কথা হচ্ছে। তো এই যে আমরা পৌঁছে গেছি আমাদের স্পট থিওরি। কারণ এই দেখো বিশাল বড় মাঠ, এই স্পটটাই আমাদের। সব বাচ্চারা অলরেডি সবাই খেলতে শুরু করে দিয়েছে। বিশাল খুব সুন্দর জায়গা, একদম খোলামেলা, প্রচুর বড় মাঠ। এখানে স্লিপ ও এক্সেট্রা সব রয়েছে। তো এখনও ব্রেকফাস্ট সার্ভ হয়নি, সব প্রিপেয়ার করা হচ্ছে। ব্রেকফাস্ট একটু পরে সার্ভ করা হবে। তো চলো সঙ্গে থাকো। সারাদিন আমি যেভাবে এনজয় করব তোমাদের সাথেও শেয়ার করব। মিঞ্জো সবই খেলতে চলে গেছে। ওই যে দেখো গ্রিন হুডিটা, ওটা রিঞ্জো আর মিঞ্জো ওখানে খেলছে। এসেই নিয়ে নিয়েছি 1 কাপ চা। বাচ্চারা সবাই খেলতে ব্যস্ত হয়ে গেছে। তো এখানে আমাদের সার্ভ হয়ে গেছে ব্রেকফাস্ট। এখানে রয়েছে কড়াইশুঁটি, কচুরি, এখানে রয়েছে ইয়াম্মি আলুর দম, আর এখানে রয়েছে জয়নগরের মোয়া। মিঞ্জু এখন উঠেছে এখানে স্লিপ চড়বে বলে। এই যে রিঞ্জো দেখি ঘোরো, সংস্থিতা রিঞ্জো ঘোরো। ওরে বাবা, বসে পড়েছি এখন। এই যে ব্রেকফাস্ট বসে পড়েছি, এই যে বসে পড়লাম। এখন খাওয়া দাওয়া করি, তারপরে এবার দৌড়দৌড়ি পালা, তারপরে আবার নাচানাচির পালা। তো এই যে আমাদের ব্রেকফাস্ট শেষ। এই যে আমরা এখন সবাই এখানে গোল টেবিল না, মাঠে বৈঠকে বসেছি আমরা। এখানে কিছু লোক, আর এই যে পেছনে বাচ্চা বাটিরা সব এখানে খেলাধুলা করছে। তো এই যে এখন এখানে এসে গেছে বেবি কর্ন আর ফ্রেঞ্চ ফ্রাইস, হ্যাঁ চিকেন পকোড়া আসছে। তোদের যে পেছনে এখন পকোড়ার কাউন্টারে লাইন পড়ে গেছে। এই যে এসে গেছে চিকেন পকোড়া।
अरे बाप अरे तुम्हारे तीसरा दीदी नाच देखे तो নতুন বিয়ের ফুল ফুটিছে উঠালি পাঠালি মনে আশা করে নতুন বিয়ের ফুল ফুটিছে এই ভক্তি আলিরে এই ভক্তি আলিরে এই ভক্তি আলিরে এই ভক্তি আলিরে আসলো ভালো মাসে নতুন বিয়ের ফুল ফুটিছে উঠালি পাঠালি মনে আশা করে নতুন বিয়ের ফুল ফুটিছে ইনি বিনি নামানি টানা চুনি টাসা সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা ফুলকুটি গড়ি হেঁটেছি তোর কপালে ভাঙো খুব বিকি সবাই ওখানে একটা বাচ্চা কি হলো পকোড়াটা খা এখানে ডাল কালকে ডাল দেবো চল
তুমি একটা খাওয়াবে লাগলে বাবু আবার আমি করবো খাবো। তোমাদের না কি- না এটা ঠিক তোমার কি? এটা মাটন কেন বসে আছো এটা ডালটা দিবে এখানে না চিকেনের ঝোলটা না জল খাবি না ডাল আর জল খাবে না আচ্ছা ঠিক আছে। ও তো ফার্স্ট হয়ে গেল, সবাই সবাই হেরে গেছে, ফার্স্ট হয়ে গেছে। তো এই যে এখন বাজে হচ্ছে 2টো, এই যে মিঞ্জোকে খাইয়ে দিলাম, মিঞ্জোকে খাওয়ানো হয়ে গেছে আর সব কটা বাচ্চা পার্টি বসে পড়েছে খেতে। ওদের খাওয়া কমপ্লিট হলে আমরা বসে পড়বো। আমরা এখান থেকে 3:30 থেকে 4টের মধ্যে স্টার্ট করে দেবো। কালকে সবার স্কুল আছে, কালকে ওদের অ্যাসেসমেন্টও আছে, বাড়ি গিয়ে রিভিশন করানো আছে। আর ইনফ্যাক্ট আমার সন্ধ্যেবেলা একটা অন্নপ্রাশনের রাইস সেরেমনির নিমন্ত্রণ আছে, তো আমরা সব তাড়াতাড়ি ওই জন্য বেরিয়ে যাব। তো চলো সাথে থাকো, খেতে বসে তোমাদের সাথে কথা হচ্ছে আর কি কি রান্না হচ্ছে, এখানে কি মেনু হয়েছে তোমাদের দেখিয়ে দিই। মেনুতে এখানে আছে ভাত, ডাল, ফুলকপির পকোড়া, এটা আছে চিকেন, আর এখানে আছে এই যে মাটন, আর এই যে এখানে আছে চাটনি। এই তো চাটনি উঠে গেলে কেন? চাটনি। এখানে এবার আমরা মায়েদের গ্রুপ বসেছি সবাই খাদ্য গ্রহণে। সবাই ব্লগে এটা ব্লগের বলতে পারবে না তো। বছরে কটা টুর্নামেন্ট ওরা খেলে ওরকম সবাই বন্ধুদের দেখে খেলো আর এই যে এটা আমাদের টেবিল, এই টেবিলে আমরা বসেছি। চলো খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। দুহাত তোলো সবাই এখানে খাওয়া দাওয়ার পর সব এখনো বাচ্চাগুলো স্লিপ চড়ছে, এদের বাড়ি যাওয়ার কোনো ইচ্ছাই নেই। আর আমার ছোটটাও ওদের সাথে সমান তালে ওই একই কাজ করে যাচ্ছে। আমাদের পিকনিক ওভার, এবার আমরা চলেছি বাড়ির দিকে। সব আবার একদম এখন বাজে হচ্ছে 4:05, আমরা সবাই বাড়ির দিকে এবার রওনা দিচ্ছি। তো চলো, এবছরের মতো এই সিজনের ফার্স্ট পিকনিক খুব ভালো হলো, আবার নেক্সট বছর আবার হবে। আচ্ছা দেখি বাসে চলো, দেখি বাসে আঙ্কেলকে আমরা বলি চলো। সামনে সবাই চলেছে বাসের দিকে। এখানে আমরা চলেছি পেছনে, প্রচুর লোক আসছে পেছনে। এই যে এখন বাজে 4:15, আমরা বাস স্টার্ট করে দিলাম। যাবে বলো কথা।
পৌঁছে গেছি বাড়িতে, ফ্রেশ চেঞ্জও করে নিয়েছি, এবার একটু চা বসিয়েছি, চা খাবো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এই যে এখন চলে এসেছি, দেখো একটা অন্নপ্রাশনের যে বলেছিলাম তোমাদের নিমন্ত্রণ আছে, চলে এসেছি। ওটা নিজকে আনিনি, বাস প্রচণ্ড টায়ার্ড, ওরা বড় পিপির বাড়ি গেছে, ওখানেই রাতে ডিনার করে নেবে। আর আমরা এখানে এলাম, ও গেছে গাড়িটা পার্ক করতে, আসলে ভেতরে যাব। চলো সাথে থাকো, এখানের আপডেট পরে দিচ্ছি। চলে এসছে ভেতরে, দেখো এই লোকটাকে সব আছে, আর বাচ্চা দুটোকে তোমাদের দেখাচ্ছি। আমরা এখন এখানে একটু বাইরে দাঁড়িয়ে সবাই মিলে গল্প করছি, একটু পরে ডিনারে বসবো, কারণ সারাদিন আজকে সবাই খুব টায়ার্ড। রিঞ্জোর কালকে সকালে আবার স্কুল আছে, একটু পরে ডিনার করবো, করে আমরা বেরিয়ে যাবো। তো সাথে থাকো, পরে ডিনারের সময় তোমাদের সাথে পুরো সোজা তাকিয়ে আছে। চলো আমরা ছবি পিয়ালি মাছ করে যাবে ঠিক আছে ও ঠিক করে নিচ্ছে। খাওয়া দাওয়া সব কমপ্লিট, খেয়ে নিয়েছি। এখন বাজে এক্সাক্ট 10টা বাজে, বেরিয়ে যাবো। ওর বাবা গাড়ি আনতে গেছে, বেরিয়ে যাব। ভীষণ ড্যাম টায়ার, প্রচণ্ড টায়ার। তো চলো বাড়ি পৌঁছে যাই, মিঞ্জুকে ঘুম পাড়াতে হবে, কালকে স্কুল আছে। চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে এখন বাজে হচ্ছে এক্স্যাক্ট 11টা বাজে, বাড়ি চলে এসেছি, চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। মিঞ্জু এখানে দুধু খাচ্ছে, আর রিঞ্জু দেখো ওখানে ঘুমিয়েও পড়েছে, দুজনেই প্রচণ্ড টায়ার্ড। তো আজকের ব্লগটা চলো এখানেই শেষ করছি। রিঞ্জুর বাবা এখন আরেকবার গেছে, ওখানে আরও কয়েকজনকে পিক আপ করে আনতে হবে, ওই জন্য ওখানে আবার গেছে। এটা আমাদের ছিল আজকে বেহালাতে 14 নম্বর, তো ওখানে আবার গেছে। আমিও খুব টায়ার্ড, আর কথা বলতে পারছি না। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই বাই, গুড নাইট।